সো হ্যালো গাইস, হঠাৎ করে বৃষ্টি নামার পর আমরা ভাবলাম একটু ফুটবল খেলবো, কিন্তু আমাদের তো ফুটবল খেলার প্লেয়ার নেই। তাই ছোট ছোট ছেলে মিলে মিলে আমরা সবাই একসাথে ফুটবল খেললাম। আসলে সেই ছোট্টবেলার কাহিনীর কথা মনে পড়লে যে কতই না ভালো লাগতো। এই বৃষ্টির দিনে স্কুল ছুটির সময় ভিজে ভিজে বাড়ি ফেরার মুহূর্তগুলো আরও অনেক মিস করি। তার ভিতরে ফুটবল খেলা অন্যতম ছিল। আমাদের সাথে যারা ছোটরা ফুটবল খেলতেছে তারা হয়তো পারে জানি না এটাই তাদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আসলে এই সময়গুলো একসময় সবাই মিস করে থাকে, আমরা মিস করেছি, আমাদের বড় ভাইরাও মিস করেছে। যখন আমরা ক্রিকেট খেলতাম বা কোনো খেলা জিনিস খেলতাম, বড় ভাইরা এসে বলতো যে ভাইয়া একটা বল দেন, খেলে চলে যাব। কিন্তু তখন আমরা বুঝতাম না আসলে কিসের জন্য একটা বল চাইছে সে। আজকে আমরা অতি বড় না হলেও কিছুটা বড় হয়ে বুঝতে পারছি এর প্রমাণিত। প্রতিটি জীবনের শ্রেষ্ঠ সময় চলে আসে, সেটা হলো ছোটবেলার সব কাহিনী। সেখানে কোনো প্যারা থাকতো না, কোনো চিন্তা থাকতো না, খালি পড়াশোনা আর খেলাধুলাই নিয়ে ব্যস্ত থাকতাম। আমরা ওদের সাথে কি ফুটবল খেলবো রে ভাই, ওরা যে এখন খেলে আমাদেরকেই হার মানিয়ে দেবে। একসময় আমরা অনেক ভালো খেলতাম, আজকে খেলার পরিচর্যা নাই দেখে এখন তারা আমাদের চেয়ে অনেক গুণে ভালো খেলে। এখন বল পায়ে পাস করতে পারি না, ঠিক মতো বল শট দিতে পারি না। এই হলো আমাদের বর্তমান অবস্থা। আগের তুলনায় এখন খেলাধুলা একটু কমই রয়েছে। আসলে বর্তমান যুগে মোবাইলের পরিস্থিতির কারণে বেশি ছেলেমেয়েরা খেলাধুলায় আসক্ত না হয়ে মোবাইলে আসক্ত হয়ে থাকে। তাই আর কি বিভিন্ন জায়গায় খেলাধুলা হয় না, সুতরাং আমরা ওখানে যেয়ে খেলতে পারি না। যদিও সপ্তাহে কোনো মাসে হঠাৎ করে ক্লাবে খেলা থাকে অথবা টুর্নামেন্টের আয়োজন করে, সেখানে যেয়ে একটু খেলি, অতটা খেলা হয় না। হালকা হালকা বৃষ্টি মানেই ফুটবল খেলার আয়েশ চলে আসে আর কি। এটা আমাদের ছোটবেলায় যখনই বৃষ্টি হতো আমরা খুব দৌড়ে যেয়ে ফুটবল খেলতাম। এসব কাহিনী আজকে স্মৃতির পাতায় রয়ে যায়। আসলে কি আর করার, বাস্তবতার পরিস্থিতি এটাই যে জীবনে এক সময় এসব জিনিস মিস করব। মানুষ বলে না ওল্ড ইজ গোল্ড, আসলে কথাটা সত্যটা এতটাই যে মানুষের আবেগহীন করে তোলে। প্রতিটি মানুষের জীবনেই এমন কিছু সময় থাকে যা সেরা সময়ের মুহূর্ত। সেটা হলো ছোটবেলার সময়, সেটাকে আপনারা যে কোনো পরিস্থিতি হোক ভুলে যেতে পারবেন না। একসময় আমরা যে খেলতাম আমাদের ক্লাবের সাথে কেউ খেলতে পারতো না, আজকে আমরাই সেই একটা ফুটবল শট দিতে পারতেছি না। এটাই হলো বাস্তবতার পরিণতি। আমাদের জীবন থেকে ছোটবেলায় আমরা যেসব খেলাধুলা করছি সেসব খেলাধুলা অনেকে হয়তো পারে এখন নাই। জনপ্রিয় খেলা ক্রিকেট এবং ফুটবল হয়, এটা বর্তমান জনপ্রিয় চলতে আছে। কিন্তু আর বাকি খেলাগুলো যেগুলো ওগুলা ন্যাশনাল খেলা আমরা যেগুলো খেলে থাকি, যেরকম হাডুডু, তারপর কাবাডি, তারপর গোল্লা ছুট, আরও অনেক রকম খেলা আছে। ওসব খেলা বর্তমান আর কি এখন পরিস্থিতির ভিতরে নাই। আস্তে আস্তে আমাদের জীবন থেকে অনেক কিছু আমরা হারিয়ে ফেলতেছি। আসলে হারিয়ে ফেলা চলেই না, এটা বিলুপ্তির পথেই চলে যাচ্ছে। বিভিন্ন প্রজাতি, বিভিন্ন খেলাধুলা, আবার বিভিন্ন মানুষ চলে যাচ্ছে। স্কুল জীবনে আমাদের কিছু কিছু বন্ধু বান্ধব আজও তাদের সাথে যোগাযোগ হচ্ছে, আবার কিছু কিছু বন্ধু বান্ধব যেগুলো আছে তাদের সাথে একবারে যোগাযোগ বললেই নেই চলে। যেসব 2, 1, 3, 4, 5, 6 এমনও বন্ধুর সাথে আছে একসময় অনেক কিছু কাটিয়েছে, আজকে তাদের খোঁজ খবর তো দূরে থাক, তাদের সাথে এখন কথাই বলা হয় না। আসলে তারা কোথায় আছে, কিভাবে আছে, কিছুই বলা চলে না। আসলে বাস্তবতা এমন একটা পর্যায়ে যে আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায়, সেগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করি। কিন্তু আমাদের জীবনে যেসব বন্ধু বান্ধব স্কুল লাইফে যেসব আমরা ঘোরাফেরা করি, সেসব বন্ধু বান্ধবী আজকে আমাদের সাথে দূরে চলে আসে। হয়তো পারে সে জীবনের তাগিদে ব্যস্ত, অনেকে হয়তো পারে আমাদের কথা মনে করতেছে, হয়তো পারে একসময় আমাদের মনের স্মৃতির ক্যানভাসে এটা ভেসে থাকবে যে ওই 2 তে কী করছি, 4 তে কী করছি, আমাদের বন্ধু বান্ধব একসাথে যারা আনন্দ করছে তাদের কথা মনে থাকবে। এটাই হলো একটা কথা, এটা আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে। কোনো এক সময় যখন রাতের ঘুমের আধারে বা কোনো এক সময় ঘটনাগুলো মনে পড়বে, তখন আমাদের মনকে বুঝ দেওয়ার মতো সান্ত্বনা এটাই থাকবে যে আমাদের আগের সময়গুলো কত সুন্দরভাবে আমরা কাটিয়েছি, তা এখন আমরা কাটাতে পারতেছি না। সেই ছোট্টবেলায় যদি আবার ফিরে পেতাম তাহলে কতই না কত মধুর ছিল আমাদের দিনগুলো।
একসাথে খেলাধুলা, একসাথে আড্ডা, একসাথে ঘোরাফেরা, মারামারি, কোথায় কি না আছে আমরা যে জীবনে উপলব্ধি করেছি। যাই হোক, আজকে আর কি ছোটবেলার কথা মনে করে ফুটবল